সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। আজ ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩, ১২ রবিউল আওয়াল ১৪৪৮। এনটিভি অনলাইনে প্রকাশিত আলোচিত খবরাখবর নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিনা খরচে ১০,০০০ কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার। বিদেশ যাত্রার আগে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণে জোর। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে দিনটি। মাসব্যাপী নানা কর্মসূচি। সায়দাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ। এসি বাসের কাউন্টার ও যাত্রী সেবায় বাড়ছে আধুনিক সুযোগ সুবিধা। লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি কৃষককে বিএসএফ এর মারধরের অভিযোগ। ধাওয়ার মুখে শটগান ওয়াকিটকি ফেলে পালানোর দাবি। এবং ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাদার অ্যান্ড চাইল্ড ওয়ার্ডে ১৪ শিশুর মৃত্যু। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন। হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমানের আলোচনায় কমেছে উত্তেজনা। ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং। ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক কানাডার। ৫০% পর্যন্ত শুল্ক আরোপ। বাড়ছে বাণিজ্য উত্তেজনা। ক্রিটের কাছে সাগর থেকে বাংলাদেশি সহ ৭৯ অভিবাসী উদ্ধার। নৌকায় ছিলেন নারী ও শিশু। এবং আশ্রয় প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রে বড় ভিসা বাতিলের আশঙ্কা।